কোয়েল পাখি পুরুষ না মহিলা এটি চেনার কি উপায়, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আর এই কোয়েল পাখি পুরুষ না মহিলা এটা কিভাবে চিনতে হবে এই বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে দিবেন শহীদুল ইসলাম ভাই। তো শহীদুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখান যে একটি কোয়েল পাখি পুরুষ মহিলা চেনার উপায় কি। মহিলা পাখির চেনার উপায় মূলত এই হলো একটা উপায়, সেটা হলো এই যে গলায় যে ঝাড়টা দেখতে পাচ্ছেন ফুটি ফুটি, হ্যাঁ এটা হলো এক নম্বর উপায়। এই ঝাড় দেখে দেখে বোঝা যাবে এটা হচ্ছে মহিলা কোয়েল এই যে পাখি। কালো ফুটি ফুটি খুব সুন্দর। আর দ্বিতীয় হলো এটার পিছন সাইডটা দেখে বোঝা যায়, এটা ডিম পারলে এই পিছনের সাইডটা অনেক বড় হয়, পিছনের সাইডটা অনেক বড় হয়। এটা হলো মহিলা পাখি, এই যে দেখতে পাচ্ছেন এই যে বড়, হ্যাঁ এটা হলো মহিলা। বুঝতে পারছেন কিনা, এটা মহিলা পাখি। হ্যাঁ আর আপনার হলো পুরুষ পাখিটা হলো এই যে পুরুষ পাখিটা দেখেন কিন্তু লাল বর্ণের, লাল লাল বর্ণের, লালচে। আর মহিলাদেরটা কি হবে বললে? কালো, কালো কালো ফুটি ফুটি সুন্দর ফুটি ফুটি। আর পুরুষেরটা হবে হচ্ছে লাল, লাল বর্ণের, আর মহিলাদেরটা হবে কালো বর্ণের। কালো বর্ণের। আর এটার দ্বিতীয় অপশন হলো এই যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হালকা একটু চাপ দিলে দেখতে পারবেন এই যে স্যাবের মতো বের হচ্ছে। এটা হলো পুরুষ পাখি, স্যাবের মতো বের হচ্ছে কি সবসময় বের হবে চাপ দিলেই? এটা যখন চাপ দিবেন তখনই বের হবে পুরুষ পক্ষে, পুরুষটার ক্ষেত্রে। মহিলাটার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। আর আমরা যদি স্বাভাবিকভাবে দেখে বুঝতে চাই তাহলে বোঝার উপায় হচ্ছে এটা উপরে, উপরে যেটা দেখতে খুবই সুন্দর, হ্যাঁ এই যে লাল লাল যেটা, এটা হলো পুরুষ, এটা হচ্ছে পুরুষ। আর যেটা একটু কালো কালো হবে সেটা হচ্ছে মহিলা। মহিলা। এটা যদি আমরা খালি চোখে বুঝতে চাই। আপনি আরেকটা পাখি আপনার ধরে দেখাইতেছি, এই যে এটা কি একটা মহিলা পাখি, এই যে মহিলা পাখি। আর এই যে এটা কালো কালো, মহিলারটা কালো কালো আর পুরুষেরটা সুন্দর লাল। পুরুষেরটা হচ্ছে লাল, লাল বর্ণের। প্রকৃতিতে আপনার যত সুন্দর জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনার হইলো পুরুষ, যত সুন্দর সেটা হচ্ছে পুরুষ। আর হচ্ছে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে যত সৌন্দর্য সেটা হচ্ছে নারীর মধ্যে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য কিন্তু বেশি পুরুষের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, অন্যভাবে নিবেন না বিষয়টা, কিন্তু আপনারা একটু মিলিয়ে দেখবেন বাস্তবতা এরকমই। তো এটা বেশি সুন্দর লাগবে, অবশ্যই পুরুষকে দেখতে বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় মনে হবে। তো ছেড়ে দেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটা বিষয় জানাবো, সেটি হচ্ছে বীজ ডিমের ব্যাপারে। শহীদুল ইসলাম ভাই কয়েকটা ডিম হাতে নিয়ে আছে। তো বীজ ডিম আর সাধারণ ডিমের মধ্যে কি পার্থক্য সেটা আমাদেরকে একটু শহীদুল ভাই বলবে। আপনি বীজ ডিম হইলো প্রতি 3টা মেয়ের জন্য একটা ছেলে পাখি লাগবে, তাহলে আপনার ডিমটা জাতি হবে। ওই ডিমটা আপনি মেশিনে দিলে, মুরগির নিচে দিলে আপনার বাচ্চা ইনশাল্লাহ হবে। আর আপনার যেগুলো বিক্রি করার মতো খাওয়ার জন্য যে ডিমগুলো বিক্রি করা হয় সেগুলো কোনো পুরুষ লাগে না, পুরুষ ছাড়া ডিম সংগ্রহ করা লাগে। মানে বীজ ডিম হচ্ছে যে ডিমগুলো থেকে পুনরায় বাচ্চা উৎপাদন করা হবে, আর সাধারণ ডিম হচ্ছে যেটা হচ্ছে খাওয়ার উপযোগী। বীজ ডিম যদি উৎপাদন করতে হয় তো সেক্ষেত্রে পুরুষ আর মহিলাকে একত্রিত রাখতে হবে। 3টা মহিলা কোয়েলের সাথে একটা পুরুষ কোয়েলকে দিতে হবে, রাখতে হবে। ওখানে যে ডিমগুলো হবে সেগুলোই হচ্ছে বীজ ডিম। আর শুধু মহিলা যে খাঁচায় রাখা হবে বা যে শেডে রাখা হবে, মহিলা কোয়েল পাখি থাকবে, ওখানে যে ডিমগুলো হবে সেই ডিমগুলো হবে হচ্ছে সাধারণ ডিম, যেগুলোকে খেয়ে ফেলতে হবে বা বিক্রি করে দিতে হবে, সেগুলো থেকে ডিম ফোটানোর সুযোগ নাই। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বীজ ডিম এবং সাধারণ ডিম সেটিও বুঝতে পেরেছেন, এবং মহিলা কোয়েল পাখি এবং পুরুষ কোয়েল পাখি কীভাবে চিনবেন সেটিও আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।